কিন্তু তাদের খেদমত করে জান্নাত নিতে পারলো না। ওই লোকের মতো হতভাগা দুনিয়ার বুকে আর কেউ রইল না। বাবা আছে বেঁচে, মা আছে বেঁচে, তারা বুড়া মানুষ, তাদের খেদমত করে জান্নাত দিতে পারলো না। এই ব্যক্তির মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নেই। আপনার এক বাবা বেঁচে আছে বুড়া মানুষ, আপনার জান্নাত বেঁচে আছে। আপনার মা বেঁচে আছে বুড়া মানুষ, জান্নাত বেঁচে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে যদি রিজিক বৃদ্ধি করতে চাও, দুনিয়ার বুকে যদি সম্মান বৃদ্ধি করতে চাও, দুনিয়াতে যদি খেয়ে পুরে সুখ শান্তিতে বেঁচে থাকতে চাও, তাহলে বৃদ্ধ মা বাবার খেদমত করে, তাদের কাছে খেদমত করে বিনয়ের ডানা অবনত করে দাও। ওদের খেদমত করো, দুনিয়ার খাদ্যের অভাব হবে না। দুনিয়াতে কোনো খাদ্যের অভাব হবে না, সম্মানের অভাব হবে না। তিনি যদি দোয়া করে দেয়, আপনার জান্নাত অবধারিত, আপনার রিজিক অফুরন্ত হয়ে যাবে। ওই বাবা ওই মা যদি দোয়া করে দেয়। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাল কিবারা আহাদুহুমা। আমার ভাইরা, সূরা বানী ইসরাঈলের আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র তার ইবাদত করতে বলেছেন, এছাড়া অন্য কার ইবাদত করতে বলেন নাই। যদি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কাউকে যদি সিজদা করার কথা বলে দিতেন, আল্লাহ তাআলা বলে দিতেন তোমার পিতামাতার পায়ে সিজদা করো এবং তাদেরকে ওই পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো, সৎ ব্যবহার করো, তাদেরকে ধমক দিও না এবং তাদেরকে সম্মান সূচক তাদের সাথে কথা বলো। মাথায় ঝাঁকি দিয়ে চোখ মোটা করে কথা বলো না, একান্ত অনুগত খাদেমের মতো তাদের সামনে কথা বলো। অনেকেই আছে পিতামাতা নামাজ কালাম একটু কম পড়ে, থাকতে পারে না, পিতামাতা নামাজ কালাম কম পড়ে। মা বুড়া মানুষ, বোরকা পরা পছন্দ করে না খুব একটা, যদিও আল্লাহর পক্ষ থেকে জায়েজ যেটা বোরকা পরিধান করা, কিন্তু মা বুড়া মানুষ ওইগুলো পছন্দ করে না। এমনও পিতামাতা থাকতে পারে ইসলাম মানতে অপছন্দ করে। তারপরে আপনি একজন নামাজি মানুষ, মুসলিম, আপনি একজন ইমানদার মানুষ, ওই পিতা ওই মাতাকে ধমক দিয়ে কথা বলার হুকুম আল্লাহ পাক দেননি। দলিল কি? দলিল হলো এটা, পিতা এবং মাতা যদি হিন্দু হয়, পিতা মাতা যদি মুশরিক হয়, পিতা মাতা যদি অমুসলিম হয়, সন্তান যদি মুসলমান হয়, বাপ হিন্দু মাও হিন্দু, সন্তান মুসলমান হয়েছে, কালেমা পড়েছে, বাবা হিন্দু মা হিন্দু, সন্তান কালেমা পড়ে মুসলমান হয়েছে, তারপরেও আল্লাহ তাআলা বলতেছেন তোমার বাবা মা যদিও মুশরিক হয়, তোমার বাবা মা যদিও হিন্দু হয়, মুসলমান হয়, তারপরেও তুমি মুসলিম সন্তানের দায়িত্ব কর্তব্য মা বাবার ভরণ পোষণ দেওয়া। সুবহানাল্লাহ। তারপরে মুসলিম ছেলের কর্তব্য, মুসলিম ছেলের উপর ফরজ বাপ মায়ের ভরণ পোষণ দেওয়া। হতে পারে সে হিন্দু, হতে পারে সে মুশরিক, হতে পারে সে অমুসলিম। তারা যদি একটু বদমেজাজি হয়, আপনি রাগ করতে পারবেন না, তার কাছে যা বসতে হবে। একান্ত অনুগত খাদেমের মতো, একান্ত অনুগত খাদেম মনিবের সামনে যে রকম কথা বলে, চুপিসার আব্বা সালাম দেন, মা তোমার তো অনেক বয়স হয়েছে, এখন একটু নামাজ পড়েন, এখন একটু পর্দা করেন, এখন একটু ইসলামের পথে চলেন, নরম সুরে কথা বলবেন। রাগ করে মাথায় ঝাঁকি মারে চোখ মোটা করে কথা বলার জন্য এখতিয়ার আল্লাহ পাক আপনাকে দেননি। একজন মুসলিম, একজন
মহিলা সাহাবী ইসলাম গ্রহণ করেছে, ইসলামের সুশীতল ছায়া তলে এসেছে। মা তার হিন্দু মুশরিক। দীর্ঘদিন পরে, যদিও মা মুশরিক, মুসলমান হয়নি, অনেক দিন পর মেয়ে মুসলমান হয়েছে, কিন্তু মেয়েকে দেখতে একটু মন চাচ্ছে, যদি একটু মেয়েকে দেখতে পেতাম। মেয়ের খোঁজ নিল, মেয়ে খোঁজ নিয়ে দেখলো অমুক জায়গা আছে আমার মেয়ে। বুড়া মানুষ, লাঠির ওপর ভর দিয়ে মা মুশরিকা মেয়েকে দেখতে আসছে, মুসলিম মেয়েকে দেখতে আসছে। আসার পরে মাকে দেখার পরে ওই মহিলা সাহাবী আল্লাহর নবীর দরবারে হাজির। হুজুর, আমি তো মুসলমান হয়েছি, কালেমা পড়েছি, ইসলামের সুশীতল ছায়া তলে এসেছি, আমার মা তো মুশরিক, কালেমা পড়ে নাই, অমুসলিম, আমি এখন তার সাথে কেমন ব্যবহার করব? আল্লাহ নবী বললেন, যদিও তুমি মুসলমান হয়েছো, তোমার মা মুসলমান হয় নাই। একজন মুসলমান ছেলে, একজন মুসলমান মেয়ে তার বাবা মার সাথে যেমন ব্যবহার করে, ঠিক তেমন তোমাকে ব্যবহার করতে হবে। ঠিক একজন মুসলিম মুসলিম বাবাকে যেমন সম্মান করে, যেমন আদর করে, যেমন ভালোবাসা দিয়ে খাওয়ায়, ঠিক তেমন ব্যবহার করে, তার সাথে সুন্দর ব্যবহার করে তাকে খাওয়ায়া তুমি বাড়ি থেকে বিদায় করে দাও। খবরদার তার সাথে অসম্মান সূচক কোনো কথা বলবে না। মাও হিন্দু, তাতে কি হয়েছে? তার খেদমত, তার ভরণ পোষণ করা আল্লাহ জায়েজ করে দিয়েছেন, বাধ্যতামূলক ফরজ করে দিয়েছেন। আপনি বাবা মা যদি একটু খারাপও হয়, আপনি রাগ করে কথা বলতে পারবেন না, জান্নাত হারাম হয়ে যাবে। বাপ মাও খারাপ, আপনাকে অধিকার দেওয়া হয়নি তাকে শাসন করার, পারবেন না আপনি। খারাপ বাপ মা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাদেরকে শাসন করতে পারেননি ভয়ে, যে এই অধিকার আল্লাহ আমাকে দেননি। আর আপনি কি? আমার দেখা মতো এক লোক, খবরদার আপনারা এই কাম করবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ে টাইম টু টাইম, খুব সুন্দর, দেখে মনটা ভরে যায়। মা একটু পর্দা করে কম, যদিও শাড়ি পরা কি হিন্দুয়ানির পোশাক, শাড়ি পরা ইসলামী পোশাক নয়, হিন্দুদের পোশাক এটা। তারপরও মা একটু শাড়ি কাপড় পরে, বোরকা পরতে অপছন্দ করে। মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মা এখন বাদের পাশে হোক, যেখানে হোক, আত্মীয় স্বজনের বাড়িতে ছোট্ট একটা কুড়ে ঘরে থাকে। ছেলে